চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। কোনো উচ্চতার প্রয়োজন নাই, কোনো উচ্চতার প্রয়োজন নাই, 300+ পদ। কোনো উচ্চতার প্রয়োজন নাই, অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তা একটা দুইটা পদ না, বিশাল বড় একটা নিয়োগ বিমান বাহিনীর, তাও আবার রাজস্ব খাতে। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। রাজস্ব খাতে কোনো উচ্চতার প্রয়োজন নাই, এখানে রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। 50 ক্যাটাগরিতে, একটা দুইটা পদ না কিন্তু ভাই, 50 ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আবেদনের নিয়ম অনলাইনে, এবং আবেদনের ফিটা কিভাবে পেমেন্ট করতে হবে, পরীক্ষা কোথায় হবে, সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, একটু খেয়াল করবেন। বাংলাদেশ বিমান বাহিনীর যে সাংগঠনিক যে কাঠামোভুক্ত নিম্ন পদে রাজস্বভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করছে। বাংলাদেশের যে স্থায়ী যারা নাগরিক রয়েছে তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। এখানে 50 ক্যাটাগরি, আমি একটু আপনার পদগুলা দেখে, আপনারা এত বড় নিয়োগ তারা কিন্তু গত 5-15 বছরের মধ্যে এত বড় নিয়োগ তারা দেয় নাই বেসামরিক খাতে। তাই কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন বাংলাদেশ বিমান বাহিনীর, আমরা একটা একটা করে কিন্তু পদ নিয়ে আলোচনা করব, এবং এই পদের কাজ কি সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তা আমরা চলে যাই 50 নাম্বার পদ নিয়ে আমরা মূলত আলোচনা করি। আর একটা বিষয় এখানে বলে দেই, 18 থেকে 32 বছর বয়স যাদের রয়েছে, ছেলে মেয়ে উভয়, বিবাহিত অবিবাহিত, কোনো উচ্চতার প্রয়োজন নাই, সকলেই আবেদন কিন্তু করতে পারবেন। এখন আমরা চলে যাই, এখানে প্রথমে হচ্ছে আয়া পদ, একটি পদ রয়েছে, মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী, আমরা যাদের বলি ক্লিনার, এখানে শূন্য পদের সংখ্যা 50টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। একটু খেয়াল করবেন, 20,010 টাকা। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাস যদি হয়ে থাকেন আপনারা, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আরেকটা বিষয় আমি সুন্দরভাবে বলে দেই, যদি আপনারা অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো ধরনের অভিজ্ঞতা, উচ্চতা কিছু প্রয়োজন নাই। লোক নেবে 50 জন, একজন দুইজন না কিন্তু। তারপর ওয়াচম্যান 5 জন, কোন এক স্বীকৃত বোর্ড হইতে এখানে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। যে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, এটা বিমান বাহিনীর সব থেকে বড় নিয়োগ কিন্তু। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর সহকারী বাবুর্চি রয়েছে 1 জন, এখানেও অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। মালি পদ 12 জন, কোন স্বীকৃত বোর্ড হইতে আপনার এখানে মানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারেন। মালিক কাজ কি, বাগান পরিচর্যা করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা। এছাড়াও আমরা প্রত্যেকটা পদ নিয়ে আলাদা আলাদা ভিডিও দিব, সেখানে বিস্তারিত বিষয় আলোচনা করব। তার ওয়েটার ক্যাটারিং 4 জন, এখানে খাবার দাবার যে রান্না হয় এগুলা মানে সার্ভ করা কিন্তু কাজ, অষ্টম শ্রেণী পাশে এটা কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আছে ওয়াশ আপ 12 জন, এখানে একটু খেয়াল করবেন, এখানে মাধ্যমিক পাশে আবেদন। এটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ। অনেকে আবার জিজ্ঞেস করবেন যে ভাই এখানে উচ্চতার প্রয়োজন আছে কিনা, আমি বারবার বলতেছি এখানে কোনো উচ্চতার প্রয়োজন নাই। ম্যাচ ওয়েটার 12 জন, তারপর বাবুর্চি রয়েছে 46 জন, এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। বাবুর্চি পদের কিন্তু নিয়োগের বন্যা বসে গেছে ভাই। মোংলা বন্দরে আছে বিশাল বড় নিয়োগ, এইখানেও কিন্তু বিমান বাহিনীতে আপনার 46 জন বাবুর্চি নিবে, একজন দুইজন না, 46 জন বাবুর্চি নিবে। কোন স্বীকৃত বোর্ড হইতে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। লস্কর ওয়ার্ড বয় 1 জন, লস্কর ওয়ার্ড বয় 1 জন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আবেদন কিন্তু অনলাইনে করতে হবে। আজকে 18 তারিখ, আগামীকাল 19 তারিখ, 19 অক্টোবর 2025 10টা থেকে 8 নভেম্বর 2025 বিকাল 17টা পর্যন্ত, মানে এখানে কিন্তু তারা টাইম ধরছে 7টা পর্যন্ত আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। মোটামুটি তাহলে সময় পাবেন 20 দিন। তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমি সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দিতে পারবো। এবং এই পদের পরীক্ষার প্রিপারেশনের জন্য, পরীক্ষা ঢাকাতে হবে, পরীক্ষা প্রিপারেশনের জন্য সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় এই পদের জন্য আমার স্ক্রিনের উপর নাম্বারে যোগাযোগ করবেন। পরীক্ষার প্রিপারেশনের জন্য সাজেশন নিয়েও কিন্তু আপনারা
পড়তে পারবেন। এখানে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ, আবারও বলতেছি এটা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ। এখানে কোনো উচ্চতার প্রয়োজন নাই। আমরা এখন উপরে চলে যাই, যেহেতু 50 ক্যাটাগরি নিয়োগ, আমরা আস্তে আস্তে আলোচনা করি। লস্কর ফায়ার ফাইটার, এখানে কিন্তু আমরা এই যে লস্কর পর্যন্ত কিন্তু আমরা অলরেডি কিন্তু আলোচনা করছি। এখন আমরা আলোচনা করব উপরের পদগুলো নিয়ে। এখানে রয়েছে লস্কর ফায়ার ফাইটার পদ রয়েছে একটি, লস্কর এগুলো সব লস্করের পদ। এগুলো মূলত 20তম গ্রেড, আবারও বলে দিই এগুলো হলো 20তম গ্রেডের চাকরি, এগুলো মূলত হলো 20তম গ্রেডের চাকরি। লস্কর বার্ড শুটার একজন, মেকানিক্যাল ট্রান্সমিটার গ্রিজার 9 জন, লস্কর এয়ারক্রাফট একজন। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এগুলো সব হলো 20তম গ্রেডের পদ, আবারও বলতেছি এগুলো সব হলো 20তম গ্রেডের পদ। এর মধ্যে লস্কর পদ রয়েছে শুধু 27 জন। মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, শুধু মাধ্যমিক। যারা মাদ্রাসা থেকে, অনেকে জিজ্ঞেস করুন যে ভাই আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি, আমি কি আবেদন করতে পারবো? আমি জি ভাই, আপনি আবেদন করতে পারবেন। এখানে 27 জন লোক নেবে, 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। অফিস সহায়ক পদ 5 জন, তারপর দায়ী রয়েছে একজন। এগুলা কিন্তু মাধ্যমিক পাশে নিয়োগ, এগুলা কিন্তু মাধ্যমিক পাশে নিয়োগ, আবারও বলতেছি এগুলা কিন্তু ভাই মাধ্যমিক পাশে নিয়োগ। তারপর রয়েছে ট্রেসম্যান 2 জন, তারপর ট্রেডম্যান কার্পেন্টার। কার্পেন্টার তো বুঝে নেই ভাই, কাঠ মিস্ত্রি, আবারও বলতেছি কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রি, কাঠ মিস্ত্রি পদ। তারপর এখানে রয়েছে ট্রেসম্যান রিডার মেকানিক 2 জন। এই যে 1 জন 2 জন করে ভাই এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে। এখানে আপনারা মাধ্যমিক 8ম শ্রেণী পাস সকলেই কিন্তু আবেদন করতে পারবেন এখানে। তারপর হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 একজন একজন একজন, ক্লাস 2 ক্লাস 1 সব হলো একজন একজন করে। এগুলো হলো বেসামরিক নিয়োগ, আশা করি বিষয়টা বুঝতে পারছেন নৌবাহিনীর। তারপরে এখানে স্টোরম্যান পদ রয়েছে, একটু খেয়াল করবেন। ডাটা এন্ট্রি অপারেটর 4 জন, ফায়ার ফাইটার একজন রয়েছে, ফায়ার ফাইটার একজন রয়েছে ফায়ার ফাইটার। তারপর এইখানে স্টোরম্যান রয়েছে 16তম গ্রেড 9 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 16তম গ্রেড 23 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। এবং এখানে একটা বিষয়, এখানে কিন্তু কম্পিউটার মুদ্রক্ষিক প্রতি মিনিটে 20 বা ইংরেজি 20 কিন্তু গতি থাকতে হবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই 1 জন 2 জন 3 জন একজন এরকম করে লোক। এটা কিন্তু ভাই রাজস্ব খাতভুক্ত নিয়োগ, আবারও বললাম এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ। তাই আপনারা আবেদন যারা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। অনলাইনে আবেদন করতে হবে, এই যে অনলাইনে আবেদন করতে হবে। 19 অক্টোবর 2025 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে আগামীকাল। আর প্রত্যেকটা পদ নিয়ে আলাদা ইনশাল্লাহ ভিডিও আপলোড দিব, একটু ব্যস্ততার মধ্যে আছি, তাই তখন আপনারা সকল বিষয় জানতে পারবেন কোন পদের কি কাজ। এখানে আবেদনের নিয়মাবলী সকল বিষয় কিন্তু তারা সুন্দরভাবে দিয়ে দিয়েছে, কত টাকা লাগবে, কি করবে, অনলাইনে আবেদন পরে কি করা লাগবে, এডমিট কার্ড কি করতে হবে, তারপর সবকিছু তারা দিক নির্দেশ অনুযায়ী বাঞ্ছনীয় সব বিষয় কিন্তু লিখে দিচ্ছে। এখানে বলছে যে রেজিস্ট্রেশনের মোবাইল নাম্বার SMS এর না পেয়ে থাকলে এখানে আপনার 48 ঘন্টা অথবা 2 কর্মদিবসের মধ্যে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে বলছে। এখানে সর্ব নাম্বার টাম্বার সবকিছু অনলাইনে আবেদনের সমস্যা হলে নাম্বার দিয়ে দিছে। বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট নাম্বার দিয়েছে। এখানে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার সময় স্থান চূড়ান্ত বিবেচনা হবে। লিখিত এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা সময় পরিবর্তন কোনো অনুরোধযোগ্য হবে না। লিখিত এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা উপস্থিত থাকার জন্য কোনো টিইডি বিল প্রদান করা হবে না। তার মানে পরীক্ষা দিতে হবে, এখানে কোনো মাঠ হবে না। আবারও বলতেছি এখানে কোনো ধরনের কোনো মাঠ হবে না। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয়বলী আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন।